বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই গল্পের নাম এক টুকরো আশার আলো। একজন অসহায় মানুষের জীবন সংগ্রামের গল্প, যেখানে দারিদ্র্য, বাধা এবং সামাজিক প্রতিকূলতার মধ্যেও তিনি হাল ছাড়েননি। এটি শুধু কষ্টের কাহিনী নয়, বরং সাহস, মানবতা ও আশার গল্প। না টেনে ভিডিওটি দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। রহিম মিয়া, বয়স 50, একসময় ছিলেন কৃষক, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে জমি হারিয়ে রাস্তায় নেমে আসতে বাধ্য হন। সুমন, বয়স 10, রহিম মিয়ার ছেলে। পড়াশোনা করতে চায়, কিন্তু দারিদ্র্যের কারণে কাজ করতে বাধ্য হয়। ফাতেমা বেগম, বয়স 45, রহিম মিয়ার স্ত্রী। সংসার চালানোর জন্য মানুষের বাসায় কাজ করেন। আনোয়ার চাচা, বয়স 65, গ্রামের একজন দয়ালু বৃদ্ধ, যিনি রহিমের পরিবারকে সাহায্য করার চেষ্টা করেন। রহিম মিয়া একসময় কৃষক ছিলেন, কিন্তু বন্যা তার সব জমি নষ্ট করে দেয়। এখন শহরে রিক্সা চালান, কিন্তু আয় খুব কম। তার স্ত্রী ফাতেমা মানুষের বাসায় কাজ করেন, আর ছেলে সুমন স্কুল ছেড়ে এক চায়ের দোকানে কাজ শুরু করেছে। সন্ধ্যায় একসঙ্গে বসে তারা ভবিষ্যৎ নিয়ে কথা বলে। সুমন বলে, বাবা, আমি কি কোনোদিন আবার স্কুলে যেতে পারবো? রহিম প্রতিদিন সকালে বের হন রিক্সা নিয়ে, কিন্তু কখনো পেট ভরে খেতে পারেন না। একদিন রাস্তায় একজন যাত্রী তাকে সাহায্য করতে চান। তিনি একজন এনজিও কর্মী। রহিমের কষ্টের কথা শুনে তিনি তাকে একটা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেন। রহিম সেই টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করেন, অর্থাৎ কাঁচা সবজির দোকান দেন। আস্তে আস্তে রহিমের ব্যবসা একটু ভালো হতে শুরু করে। তিনি তার ছেলেকে আবার স্কুলে ভর্তি করান। গ্রামের আনোয়ার চাচা তাকে আরও কিছু সাহায্য করেন, যাতে সে বড় পরিসরে ব্যবসা করতে পারে। কয়েক মাস পর দেখা যায় রহিম এখন ভালোভাবে ব্যবসা চালাচ্ছেন। তার ছেলে স্কুলে পড়াশোনা করছে এবং ভালো ফলাফল করছে। এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে, জীবনের কষ্ট যতই থাকুক, পরিশ্রম, সততা, আশার শক্তিতে মানুষ তার অবস্থার পরিবর্তন করতে পারে। সমাজের সহানুভূতি ও সহায়তায় পারে একজন অসহায় মানুষের জীবন বদলে দিতে। চ্যানেলটি ফলো করুন, সাথে থাকুন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।